শুভ সকাল বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ আমি আমার বরের লাঞ্চ বক্স প্যাক করছি। আর দেখতেই পাচ্ছ মিলেটস দিয়েছি আজকে। আর এইখানে ঢ্যাঁড়স ডিম দিয়ে একটা তরকারি মানে ওই ভাজা ভাজা, কিন্তু অলিভ অয়েলে রান্না। প্রত্যেকটা জিনিস কিন্তু অলিভ অয়েলে রান্না। চলো ওকে প্যাক করে দিয়ে দিই। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ফ্যান চালাতেই হচ্ছে, জানি তোমাদের শুনতে অসুবিধা হবে, কারণ কি ফ্যান ছাড়া এক সেকেন্ড থাকতে পারছি না। এই জাস্ট একটু আগে বিছানা তুললাম, আর বিছানা তোলার পর এত বেশি গরম লেগে গেছে, দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে, মানে স্কিনের যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, চলো ব্লগটাকে শুরু করছি। আজকে অনেক সকাল থেকে ব্লগটা শুরু করেছি, যখন থেকে আমি নাস্তা বানিয়েছি, মানে টিফিন বানিয়েছি স্নেহিলের জন্য। আর দেখতেই পেলে স্নেহিলকে টিফিনে কি কি দিয়েছি। ও যেহেতু ভাত রুটি এগুলো কিছুই খায় না, মানে রুটি করার ঝামেলাটা থেকে বাঁচোয়া আর কি। আর মিলেটস খায়, কারণ কি ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে, তো ওয়েটের দিকে ধ্যান দেওয়ার জন্য আর কি মিলেটস। আর মিলেটসকে বাংলাতে কি বলে জানি না, তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্টসে জানিও। হিন্দিতে কোদো কুটকি এরকম কিছু বলে। তো এত বিচ্ছিরি নাম, এই কারণে আমি মিলেটসই বলছি। আর ডাল ফাল দিয়ে বানিয়েছি, এক একদিন এক এক রকম ভাবে বানাই, যাতে ওরও একঘেয়েমি না লাগে। আর দেখতেই পেলে ভিন্ডি আর ডিমের একটা তরকারি, ভিন্ডি আর মানে ডিমের ভুজিয়া। মিলেটসটা অবশ্য আমারও খাওয়া উচিত, কিন্তু আমি ভাত ছাড়া সত্যি ইমাজিন করতেই পারি না। একটুখানি খাবো, কিন্তু ভাতই খাবো। তো যাই হোক, চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি সকাল থেকে। আর আমারও নাস্তা হয়ে গেছে, নাস্তা করে নিয়েছি, একটুখানি মিলেটসই খেয়েছি ওই তরকারি দিয়ে। আর চা খেতে হবে, চা এখনো খাইনি। বিছানাটা তুললাম, বিছানা তুলে আর ক্ষমতা হচ্ছে না, বসে পড়লাম। আর চিকুকে পড়াতে বসাবো, চিকু ব্রাশ করতে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। তো চলো, একটু আগে বেরিয়েছে স্নেহিল 9:15-20 দিকে। তো চলো ব্লগটাকে শুরু করে দিই। আর চিকুকে একটা ড্রয়িং ক্লাসে এখানে ভর্তি করিয়েছি, কেন কি ওর ড্রয়িং এ ইন্টারেস্ট যখন আছে তো ভালোই বেশ। আর যাচ্ছে সপ্তাহে 2 দিন করে যাচ্ছে, কালকে গেছে আবার আজকে যাবে। আর স্যাটারডে সানডে হয়, কিন্তু স্যাটারডে সানডে আমি দিলাম না। উইকেন্ডটা রাখা একটুখানি এনজয় করার জন্য। আমি চাই বাচ্চারাও এনজয় করুক, আমিও এনজয় করি। সারাটা সপ্তাহ খাটার পর এই দুটো সপ্তাহে 2 দিন যদি পাই একটু আরাম করার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, নিজের মতো টাইম কাটানোর জন্য, তো সেই কারণে। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর একটা কিছু বলতে গেলাম, ভুলে গেলাম। ঠিক আছে, যখন মনে পড়বে নেক্সট ইয়েতে বলছি। তো চলো। তো গাইস দেখো, এখানে হচ্ছে চা, আর সবারই জন্য ব্রেড বাটার দিয়ে আর কি এরকম করা হচ্ছে। আমি তো মিলেটস খেয়েছি। আর মাছ আনা হয়েছে, ভোলা মাছ। এখানে ভোলা মাছটা বেশ ভালো, এটা সামুদ্রিক ভোলা মেবি, তো বেশ ভালো। তো চলো ভোলা মাছের কি রেসিপি করা যায় সেটা ভাবি। দেখো অবস্থা, দেখো ভেঙে দিচ্ছে আমার ট্রাইপডটা। হাফ করে দাও জীবন। গুই নমস্তে করে দাও, নমস্তে। গুই নমস্তে করো, আগে নমস্তে করো, আগে নমস্তে করো, নমস্তে করো। দেখো 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 দেখো, নমস্তে করো না, আগে নমস্তে করতে হবে। আগে নমস্তে করো, নমস্তে করো। একা একা নামছে, দেখো কি সাহস, কি সাহস, খুব সাহস বেড়ে গেছে গুই। এ মা, নিজের খাবার খাবে না, সবাই যে যা খাচ্ছে সেটা খাবে। ব্রেড খাবে, চা খাবে, এইসব খাবে। আয় সেরেলাক খাবি, আয় তুই আয়। আওয়াজে, চিমনির আওয়াজে আর কিছু শোনা যায় না। এখানে কি রান্না হচ্ছে বলো? আলু ডাঁটার তরকারি। আর হাঁড়ি থেকে টমেটো কাটে। হ্যাঁ, হাঁড়ি থেকে টমেটো কাটে। কি দেখাচ্ছি না তোমাকে, দেখাই না আমি। এখনো মাছটা বানানো হয়নি। এখনো আমার যে মানে শান্তিবাই কাজ করে, যে মানে বাসন মাজে, সে আসেনি এখনো। গুড়িয়াকে খাইয়ে দিলাম, এবার যাবো চান করতে, চান টান করে পুজো করে নেবো। তো চলো। তো এখানে চলছে মাছ ভাজা, আর মাছের ঝাল হবে সম্ভবত। তো এখানে ভোলা মাছ কিন্তু খুব ফ্রেশ পাওয়া যায়, আর এটা বোধহয় সামুদ্রিক ভোলাই, কিন্তু খেতে খুব ভালো। আর এখানে আনালাম ছোলে মশলা, কেন কি রাত্রে হবে ছোলে।
আর রুটি আর ছোলে হবে আর কি তরকারি, কেন কি ভেজ খেতে খেতে ভেজিটেবলস খেতে খেতে পাগল হয়ে গেছি, এই জন্য ছোলে বানানো। এই এটাগুলো চাচিই ফেলেছে। আমি কোন ঘরে খেয়েছি বলো? আমি আজকে ওখানে খেয়েছি। আমি কোথায় খেয়েছি আজকে বলো? এই তো আমি আজকে এখানে কোথায় খেয়েছি? আমি যে এটা ফেলবো খাওনি, কিন্তু নিয়ে গেছো গুড়িয়ার খাবার টাবার, তখন খেলেছো। খুব ভালো করছি। আমি আজকে টেবিলে খেয়েছি। নিজেরা এটো ফেলবে আর পটাম করে তিথির ঘাড়ে দোষ, যত দোষ নন্দ ঘোষ। করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কখন চোখটা লেগেছে বুঝতে পারিনি। ওই দেখো গুড়িয়া এখনো শুয়ে আছে, আর দেখছি কি উঠে বৃষ্টি পড়ছে, দেখে আমার এত মনটা খুশি হয়ে গেল, মানে কি বলবো। এই বৃষ্টির জন্য প্রচুর ওয়েট করেছিলাম। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখাবো না, এখান থেকে পেছন থেকে তোমরা ভালো করে দেখবে না, আমি সিঁড়ি দিয়ে নেমে গিয়ে দেখাচ্ছি। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু এই যে বৃষ্টি চালু হলো এখন কন্টিনিউয়াসলি বৃষ্টি হতে লাগবে, তো গরমটা একটু কমবে, মানে বাইরে একটু বেরোতে পারবো সকালের দিকে, ওটাই ভাবছি। আমি ওয়ার্কআউটে যেতে পারছিলাম না, কেন কি হয় না, প্রচন্ড গরম। এই গরমে যদি বেরোয় আমার মুখে আর দেখতে হবে না, পুরো পিম্পলসে ভরে যাবে। জানি না এখান থেকে বুঝতে পারবে কিনা, দেখো একটু একটু বৃষ্টি পড়ছে, পুরো ভেজা। আমার না এদিকে কোয়ার্টারটা হয়, এদিকে কিছুই না, রাস্তার ওই দিকটাই হলে ভালো হতো। এদিক থেকে কিছুই দেখা যায় না, শুধু পেছনটা দেখা যায়, একদম পেছনের দিক। এটা দেখো পুরো সবুজ একদম, আর বাচ্চারা খেলছে এই বৃষ্টির মধ্যে। মানে একটু একটু বৃষ্টি পড়ছে, ঝমঝম করে হয়ে গেল বৃষ্টিটা, তখন আমি ঘুমাচ্ছিলাম। আমার শাশুড়ি মা বললো আর কি, এই টাইমে মনে হচ্ছে কি লং ড্রাইভে কোথাও যায়। তো চলো গাইস, চিকু ঘুমাচ্ছে, চিকুকে এখন তুলবো, তুলে ও যাবে ড্রয়িং ক্লাসে। আর ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। গুড়িয়া নড়ছে। তো চলো, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমি নতুন ফেসবুক পেজ খুলেছি, তোমরা যদি ইচ্ছুক থাকো ওখানে আরো ডিফারেন্ট ভিডিও আমি পোস্ট করার কথা চিন্তা ভাবনা করছি। তো তোমরা যদি চাও তো আমার পেজে গিয়ে লাইক করে দিও আর ফলো করতে পারো। আর তিথি শায়ার হচ্ছে পেজের নাম, যেরকম ইউটিউবের নাম আছে। তো এখনকার মতো টাটা।